যে রঙিন দুনিয়াতে এসে তারা ভুলে গেছে তাদের অতীতকে। প্রতিটি জীবনের গল্পেই সামনে থেকে যা দেখা যায় তার আড়ালে অনেক কিছুই লুকানো থাকে। অনেকেই জীবনে অনেক ত্যাগের বিনিময়ে সুখের দেখা পান। সমাজে তারাই সফল মানুষ হিসেবে স্বীকৃত। তেমনি একজন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও শিল্পপতি অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। শৈশব ও কৈশোর ছিল তার নানা প্রতিবন্ধকতায় ভরপুর। প্রায়ই ঘরে খাবার থাকতো না। সকালের নাস্তা না খেয়ে স্কুলে গিয়েছেন। সেই কঠিন সময় ও অতীতকে ভুলে যাননি বর্তমান সময়ে ব্যাপক আলোচিত অভিনেত্রী বর্ষা। নিজের আজকের অবস্থানকে যেমন উপভোগ করেন, তেমনি অতীতের দিনগুলোকেও স্মরণ করেন। নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে। কেন? সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে বর্ষা তার জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে বলেন, আমি খুবই সাধারণ ঘরের মেয়ে ছিলাম। এমনও হয়েছে সকালে আনমনে স্কুলে চলে গিয়েছি, আবার ঘরে খাবারও ছিল না যেটা খেয়ে যাব। হঠাৎ করে স্কুলে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার টিচার আমাকে তার বাসায় নিয়ে গিয়ে ডিম দিয়ে খিচুড়ি খাইয়েছিলেন। এরপর আমি ক্লাসে ফিরে আসি। কথাগুলো বলতে বলতে কয়েক সেকেন্ডের জন্য থেমে যান ডিন দ্য ডে এর অভিনেত্রী বর্ষা। তার চোখের কোণায় পানি জমে যায়। নিজেকে সামলে অভিনেত্রী আরও বলেন, আমার 8 থেকে 10 বছর পর্যন্ত অনেক কষ্টে কেটেছে। খাবারটাও ঠিকমতো পাইনি। তারপরও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি এটাকে ওভারকাম করতে পেরেছে। সবাই দেখছে আজকে আমার স্ট্যাটাস, আজকে আমার পজিশন। বর্তমান সময়ে আরেক জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিলের সাথে নিজের প্রেম ভালোবাসার গল্প শেয়ার করে এই অভিনেত্রী আরও বলেন, অনন্ত জলিল খুবই ভালো মনের একজন মানুষ। ওকে ভালোবেসে আমার জীবন সার্থক। এই অভিনেত্রী বলেন, অনন্ত জলিলের সাথে প্রথম দেখা হয় একটি প্রোগ্রামের ফটোশুটে অংশ নেওয়ার সময়। এরপরই আস্তে আস্তে ভালো লাগা ও ভালোবাসা। আসো আরেকবার দেখি আমরা ফটোশুট করব। ছোটবেলা থেকেই মানুষের ভালোবাসা অনেক পেতেন বলে জানান অভিনেত্রী বর্ষা। তার ভাষায় প্রাইমারি শেষ করে হাই স্কুলে যাবার পরও টিচারদের ভালোবাসা পেয়েছি। বার্ষিক অনুষ্ঠানে নাটক করতে শিক্ষকরা তাকে ছেলেদের চরিত্র দিতেন বলে জানান এই অভিনেত্রী। হঠাৎ করেই আমার হাজবেন্ড আপনাদের পছন্দের হিরো পেয়েছে। সিরাজগঞ্জে বেড়ে ওঠা বর্ষা কি ছোটবেলায় ফিরে যেতে চান? এমন প্রশ্নের উত্তরে তার জবাব, সত্যি বলতে কি আমি আসলে ছোটবেলায় ফিরে যেতে চাই না, কারণ অনেক কষ্টে বড় হয়েছি। তবে ধানমন্ডি লেকে গিয়ে ফুচকা চটফটি খাওয়া, নদীর ধারে বসা বান্ধবীদের সঙ্গে গল্প করা খুব মিস করি। এখন মন চাইলেই এগুলো করতে পারি না। নিজের জীবনের অতীতকে ভুলে যেতে চান না বর্ষা, লুকিয়েও রাখতে চান না। তিনি মনে করেন, দীর্ঘদিনের পরিশ্রমের পর আজকে আমার যে অবস্থান তৈরি হয়েছে তা হয়তো অনেকের কাছে প্রেরণাও হতে পারে। যদি তার জীবন একটি মানুষকেও প্রেরণা দেয়, স্বপ্ন দেখায়, তবে সেটা হবে তার জন্য বিরাট প্রাপ্তি। হতাশাকে জয় করেই বাঁচতে হয় বলে জানান এই অভিনেত্রী।